السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের, যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে সুস্থ রেখে তার ইবাদত করার জন্য, জুমার সালাত আদায় করার জন্য বাড়িয়ারটেক জামে মসজিদে যথাসময়ে এসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, তার ইবাদত করার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা শুকরিয়া আদায় করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আমরা করতে পারছি, মসজিদে আসতে পারছি, সুস্থ তিনি রেখেছেন, এটাও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ামত। নিয়ামতের এই ধারণা, ব্যাপারটা ব্যাপক। নিয়ামত মানে শুধু খাবার দাবার নয়, সুস্থ রেখেছেন এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিয়ামত। সন্তান সন্ততি, মা বাবা, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। আর আল্লাহর কোনো বান্দা যখন নিয়ামত পেয়ে কৃতজ্ঞ হয়ে
আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হয়ে যান, নিয়ামত আরো বৃদ্ধি করে দেন, বলি সুবহানাল্লাহ। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও বান্দারে, নিয়ামত পেয়ে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো, কৃতজ্ঞ মন মানসিকতা পোষণ করো, লা আযীদান্নাকুম, নিয়ামত আমি বৃদ্ধি করে দেব, বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর নিয়ামত পাওয়ার পরে যদি অকৃতজ্ঞ আচরণ করো, আমার প্রতি সন্তুষ্ট না হও, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো আমার আযাব বড় কঠিন। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত সদা সর্বদা নিয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা পবিত্র ঈদুল আজহার আমাদের থেকে আর বেশি দিন বাকি না, 20 দিনের কম আছে বোধহয়। এই জন্য আমরা কোরআন এবং হাদিসের আলোকে কোরবানি বিষয়ক আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কোরবানির আলোচনা যখন আমরা করতে যাই, হজের আলোচনা যখন আমরা করতে যাই, তখন একজন ব্যক্তির উপস্থিতি আমরা লক্ষ্য করি, তার নানান ভূমিকা সামনে চলে আসে। ওই মহান ব্যক্তির নানান ভূমিকা আলোচনা বাদ দিয়ে তার সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা বর্ণনা বাদ দিয়ে কোনোভাবে আমরা হজের আলোচনা করতে পারি না, কোরবানির আলোচনা করতে পারি না। ওই মহান ব্যক্তির বিভিন্ন কর্মকাণ্ডই মূলত কোরবানি। তার সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, এই ঘটনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে তুলে ধরেছেন, হাদিসের মধ্যেও আছে। তিনি হচ্ছেন মুসলিম জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা অনেকে বলে থাকি, আমরা কার আদর্শ গ্রহণ করব, কাকে অনুসরণ করলে, অনুকরণ করলে দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করতে পারব, কার আদর্শ অনুসরণ করলে দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন সম্ভব, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। তোমাদের রাসূলকে তোমরা অনুকরণ করো, তাহলেই তোমরা দুনিয়াতে সফলতা অর্জন করতে পারবে, পরকালে মুক্তি পাবে, জান্নাত লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে দুইজন নবীর শানে আল্লাহ পাক রব্বুল আলামিন উসওয়াতুন হাসানা শব্দ ব্যবহার করেছেন। অনুকরণীয় দৃষ্টান্ত যার জীবনের মধ্যে রয়েছে, যার জীবনের এ টু জেড চোখ কান বন্ধ করে অনুসরণ করা যায়, তিনি হচ্ছেন উসওয়াতুন হাসানার অধিকারী। এক হচ্ছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন উসওয়াতুন হাসানা এই শব্দ ব্যবহার করেছেন। আরেকজন নবী সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার শানেও আল্লাহ পাক রব্বুল আলামিন উসওয়াতুন হাসানা ব্যবহার করেছেন। সেই আয়াতের দিকে যাব, তার আগে আমরা একটু জেনে নেই যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন আল্লাহর নবী ছিলেন। উলুল আজমি মিনার রসুল, 5 জন শ্রেষ্ঠ নবীর একজন হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। বলে সুবহানাল্লাহ। কিন্তু এই নবীর পিতা, কোরআন বলছে, হাদিস বলছে, মূর্তি পূজারী ছিল। ঈমান আনা নেই আল্লাহর প্রতি যেভাবে ঈমান আনা উচিত ছিল, মূর্তি পূজা করত, গাছ পূজা করত, শিরিক করত, আগুন পূজা করত। তাহলে আমরা বুঝতে পারলাম হেদায়েতের মালিক কে?
আল্লাহ। হেদায়েত কোনো মানুষের হাতে নয়। নবীর স্ত্রী কাফের, এরকম কথাও তো আমরা জানি কোরআনে আছে। লূত আলাইহিস সালামের স্ত্রী কাফের ছিল। হেদায়েতের মালিক কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পিতাকে অত্যন্ত সুন্দরভাবে যৌক্তিকভাবে সম্মান রেখে দ্বীনের পথে আহ্বান করেছিলেন যে বাবা, আপনি গাছ পূজা, মাছ পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা এগুলো বাদ দিন, আপনি তাওহীদের পথে আসুন, একত্ববাদের পথে আসুন, আল্লাহর ইবাদত করুন। এই আল্লাহর ইবাদতের মধ্যেই রয়েছে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি তথা জান্নাত। বলি সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আছে সূরা আনআমের ৭৪ নম্বর আয়াত, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার। হাবিব, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিম তার পিতা আযরকে বলেছিল, আতাত্তাখিযু আসনামান আলিহা, হে আমার পিতা, হে আমার শ্রদ্ধাভাজন পিতা, সম্মানিত পিতা, আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি কি মূর্তিকে আল্লাহ রূপে গ্রহণ করে নিয়েছেন, স্রষ্টা রূপে গ্রহণ করে নিয়েছেন? আমি তো দেখতে পাচ্ছি আপনি আল্লাহর ইবাদত করছেন না, আপনি মূর্তির উপাসনা করছেন, মূর্তির সার্বভৌমত্বে বিশ্বাস করছেন, তার ক্ষমতায় বিশ্বাস করছেন। অথচ এই মূর্তি এটা মানুষ বানায়। কে বানায়? মানুষ বানায়। মূর্তির কোনো ক্ষমতা নেই। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী যালালিম মুবিন, হে পিতা, আপনি যে আল্লাহর ইবাদত করছেন না, মূর্তির ইবাদত করছেন, মূর্তির উপাসনা করছেন, মূর্তির সামনে খাবার নিয়ে যাচ্ছেন, মূর্তিকে ভক্তি করছেন, শ্রদ্ধা করছেন, তার কাছে কল্যাণ কামনা করছেন, আপনার কওমের লোকেরাও একই কাজ করছে, আপনি তার নেতৃত্ব দিচ্ছেন। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী যালালিম মুবিন, আমি আপনাকে এবং আপনার কওমকে, গোত্রকে, জাতিকে সুস্পষ্টত ভ্রান্তির মধ্যে দেখতে পাচ্ছি, গুমরাহির মধ্যে দেখতে পাচ্ছি, দলালতের মধ্যে দেখতে পাচ্ছি। মূর্তির কোনো ক্ষমতা নেই, চন্দ্রের কোনো ক্ষমতা নেই। মানে চন্দ্র সূর্য মানুষের যে উপকার করে সেটা তো আল্লাহ পাক রব্বুল আলামিনই এই ব্যবস্থা করেছেন। প্রিয় হাজরিন, কিছুদিন আগে আপনারা দেখেছেন মিডিয়া এটা নিয়ে খুব বেশি আলোচনা করেছিল যে কোথাও কোন এক জেলায় কিছু আলেমরা একটা বট গাছ কেটে ফেলেছে। এরপরে ছড়িয়ে দেওয়া হলো যে জোরপূর্বক এই বট গাছটা আলেমরা কেটে ফেলেছে, এখানে নাকি শিরিক বেদাত হয়, এই জন্য কেটে ফেলেছে, এটা ঠিক করে নেই। সেই পরবর্তীতে দেখা গেল বট গাছের যিনি মালিক তিনি নিজেই সেটা বিক্রি করে দিয়েছেন মাদ্রাসার হুজুরদের কাছে, মাদ্রাসার জন্য সেটা তিনি অল্প দামে বিক্রি করে দিয়েছেন। অথচ কত কথাবার্তা ছড়ালো। কিছুদিন আগে আলেমরা ওই যারা বলে দেহ আমার, সিদ্ধান্ত আমার, শুধুমাত্র এই শ্রেণীর তথাকথিত এই নারীবাদীদেরকে দুই একজন বেশ্যা শব্দ ব্যবহার করেছিল। অনেকে মনক্ষুণ্ণ হওয়ার কারণে ওই দুই একজনের এই কথার কারণেও আলেমরা বলেছিল, যারা এই সমাবেশটা করেছিল, যে আমরা দুঃখিত, এটা তো আমাদের সামগ্রিক দৃষ্টিভঙ্গি না, আমরা তো সবাইকে বলি নাই, আমরা সবাই বলি নাই, আবার যারা বলেছিল তারাও সবাইকে উদ্দেশ্য করে বলে নাই, বরং কিছু খারাপ মানুষকে উদ্দেশ্য করে বলেছিল। তারপরেও আমরা এই জন্য দুঃখিত এই শব্দ ব্যবহারের জন্য। কিন্তু দেখা গেল কয়েকদিন পরে ওই তথাকথিত ভণ্ড নারীবাদীরা
বিক্ষোভ সমাবেশ করলো, তারা লিখে নিয়ে আসলো, আমরা সবাই বেশ্যা, চাই আমাদের হিস্সা। বলি নাউজুবিল্লাহ। কত বড় ভণ্ড, প্রতারক, ইসলাম বিরোধী এই ভণ্ডগুলো তারা বাংলাদেশের নারীদের প্রতিনিধিত্ব করে না। তারা একদমই অল্প কিছু নারীর প্রতিনিধিত্ব করে মাত্র। আলেমদের অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, অনেক কথা আমাদের ভালো নাও লাগতে পারে, তবে মনে রাখতে হবে ইসলামের জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসলে দিন রক্ষার জন্য এই আলেমরাই কিন্তু কাজ করে। এটাই কিন্তু সত্য। তারা দিনের দাওয়াত দেন, দিনের পথে মানুষকে আহ্বান করেন। বড় বড় পীররা, ওলিরা, আল্লাহর ওলিরা, শাহজালাল, শাহপরান রহমতুল্লাহ আলাই, ওনারা দিনের জন্য কাজ করেছেন, জন্যই তো আমরা মুসলিম। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পিতাকে বলেছিলেন, পিতা আপনি সূর্যের পূজা, গাছের পূজা, মাছের পূজা বাদ দিন, হ্যাঁ, আপনি তাওহীদের পথে চলে আসুন। ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন, আমি ইব্রাহিমকে আসমান এবং জমিনের রাজত্ব দেখালাম। ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে করে সে মুমিন হতে পারে, বিশ্বাসী হতে পারে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজেও একটা সময়, কে আমাকে সৃষ্টি করেছেন, কে আমার স্রষ্টা, কে আমার রব, কার কাছে আমাকে যেতে হবে, কে সর্বময় ক্ষমতার অধিকারী, এটার উত্তর ওনার জানা ছিল না। কোরআন সেটাই বলছে। তিনি চিন্তা করতেন, গবেষণা করতেন, কে আমার আল্লাহ, কে আমার স্রষ্টা, আমি তো এমনি এমনি আসি নাই। তিনি একবার যখন তারকাকে দেখতে পেলেন, তারকা জ্বলজ্বল করছে, তিনি মুগ্ধ হয়ে গেলেন। তিনি বললেন, ক্বালা হাযা রাব্বি, এটাই বোধহয় আমার রব, কত সুন্দর রব। ফালাম্মা ফালাক ক্বালা লা উহিব্বুল আফিলিন। কিন্তু যখন একটা সময় এই তারকা অস্তমিত হয়ে গেল, তিনি তো পেরেশান হয়ে গেলেন, কি ব্যাপার, আগে দেখলাম এখন কেন দেখতে পাচ্ছি না, কোথায় গেল, নাই কেন? তিনি বুঝতে পারলেন এটা আমার রব হতে পারে না। যেই জিনিস অস্তমিত হয়ে যায়, যেটা একবার দেখা যায় আরেকবার দেখা যায় না, তিনি আমার রব না, আমি আসলে ভুলের মধ্যে ছিলাম। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। চাঁদকে যখন দীপ্তিমান অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেলেন, চাঁদ আরো সুন্দর লাগছে, ক্বালা হাযা রাব্বি, তিনি বললেন এটাই বোধহয় আমার রব হবে। ফালাম্মা ফালাক ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এটাও যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, যিনি আমার রব, একজন তো অবশ্যই রব আছে, তিনি যদি আমাকে সঠিক পথ না দেখান, কোনটা সঠিক কোনটা ভুল, কে আল্লাহ, কে সৃষ্টিকর্তা, এই বোঝ যদি তিনি আমাকে না দেন, এই জ্ঞান যদি তিনি আমাকে না দেন, লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আমি তো গোমরা হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। তিনি চাইতেন, দোয়া করতেন যে যিনি আমার রব, তিনি যেন আমাকে সঠিক পথ দেখান। সুবহানাল্লাহ। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। এরপরে তিনি দেখলেন, তিনি তো কতবারই দেখেছেন, কিন্তু সবসময় তার মধ্যে ভাবান্তর হয় নাই। নিউটন উপর থেকে কত কিছুই তিনি পড়তে দেখেছেন, আপেলও বোধহয় বেশ কয়েকবারই দেখেছিলেন পড়তে, সব সময় তার মধ্যে চিন্তার উদ্রেক হয় নাই। কিন্তু একবার তিনি যখন দেখলেন যে আপেল পড়ে সেটা নিচের দিকে চলে আসলো, মাটিতে পড়লো, উপরে গেল না, তখনই তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, তিনি সূত্র আবিষ্কার করলেন। আমরা অনেক কিছু দেখি, সবসময় কিন্তু চিন্তা করি না, গভীরভাবে সবকিছু নিয়ে সবসময় চিন্তা করি না। ইব্রাহিম আলাইহিস সালাম কত সূর্য চন্দ্র চাঁদ দেখলেন, কতবার, আগে ওইভাবে খেয়াল করেন না, কিন্তু একদিন
তিনি গভীর মনোযোগের সাথে এই সবকিছু খেয়াল করে একবার তারকাকে, চাঁদকে রব বলে স্বীকার করলেন, এরপরে বললেন না এটা আমার রব হতে পারে না। আরেকবার সূর্যকে তিনি রব বলে স্বীকার করে নিলেন, বললেন এটা আমার রব, কিন্তু এরপরে বললেন না এটা আমার রব হতে পারে না। ফালাম্মা ফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সঠিক জ্ঞান দান করলেন, আল্লাহর পরিচয় দান করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার ভুল বুঝতে পারলেন। এখান থেকে আরেকটা শিক্ষা আমরা নিতে পারি যে হেদায়েত চাইতে হয়। হেদায়েত চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ওয়াজিব হয়ে যায় আল্লাহর ওই বান্দাকে হেদায়েত দেওয়া। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আল্লাহর কোন বান্দা হেদায়েত চাচ্ছে আর আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন না, এটা হতে পারে না, চাইতে হয়। এখন আল্লাহর কাছে আল্লাহর এক বান্দা হেদায়েত চাইলো কিন্তু আল্লাহ তাআলা হেদায়েত দিলেন না, এরকমটা যদি হয় তাহলে ওই বান্দাকে জাহান্নামে দিলে সেই বান্দা তো বলবে আল্লাহ আমি তো আপনার কাছে হেদায়েত চাইছিলাম, আমি চাইতে পারি, এই ক্ষমতা আল্লাহ আপনি আমাকে দিয়েছেন, কিন্তু হেদায়েতের মালিক তো আপনি তো আমাকে হেদায়েত দেন নাই, এখন আমার কি করা? হেদায়েতও চাইলাম, দিলেনও না, আবার জাহান্নামে দিলেন, এটা আল্লাহ তাআলা করবেন না। হেদায়েত চাইতে হয়। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সঠিক বুঝ দান করলেন, তিনি বুঝতে পারলেন চন্দ্র, সূর্য, তারকা, গাছ, মাছ, বট গাছ এগুলো সর্বময় ক্ষমতার অধিকারী হতে পারে না। চন্দ্রের বোঝা চলবে না, সূর্যের বোঝা চলবে না, তারকার বোঝা চলবে না, নক্ষত্রের বোঝা চলবে না, গাছের বোঝা চলবে না, মাছের বোঝা চলবে না, বট গাছের বোঝা চলবে না। চট্টগ্রামে গিয়ে ওই বিশাল বড় বট গাছ আছে, সেখানে গিয়ে মানুষ মানত করে, তাবিজ ঝোলায়, লাল সুতা ঝোলায়, নারী পুরুষ নির্বিশেষে, বেশিরভাগই নারীরা যায়। এগুলো শিরিক। কিন্তু এই সঠিক কথাগুলো বললেও অনেকে শুনতে চায় না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সঠিক জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাপ্ত হলেন, তখন তিনি বললেন ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। হে আমার কওমের লোকেরা, হে আমার আত্মীয় স্বজন, হে আমার পিতা, ইয়া কওমি, হে আমার কওম, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। আল্লাহর সাথে তোমরা যেই বিষয়গুলো নিয়ে শিরিক করো, শরীক করো, তোমাদের সাথে আমার বারিউম কোনো সম্পর্ক নাই। তোমাদের চিন্তা ভাবনার সাথে আমার চিন্তা ভাবনা মিলে না, তোমাদের চিন্তা ভাবনা আমি পরিত্যাগ করলাম, আমি একমাত্র আল্লাহকে মেনে নিলাম। বলে সুবহানাল্লাহ। এরপরে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কোরআনের প্রসিদ্ধ আয়াত, আপনারা অনেকে মুখস্থ এটা পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে বললেন ইন্নী ওয়াজ্জাহতু, আমি মুতাওয়াজ্জিহ হচ্ছি, আমি আমার চেহারাকে মুতাওয়াজ্জিহ ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক, সে আল্লাহর দিকে আমি মুতাওয়াজ্জিহ করছি। হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং আমি কিন্তু মুশরিক না, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি তাওহীদবাদী, আমি আল্লাহকে মানি, আমি আল্লাহর ইবাদত করি, আমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করি। বলে সুবহানাল্লাহ। মানুষকে আমরা আল্লাহর দিকে আহ্বান করব, আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করব, কোনো ব্যক্তি পূজার দিকে আহ্বান করব না। হ্যাঁ, অনেক মানুষ ব্যক্তির দিকে আহ্বান করে, ব্যক্তিকে হাইলাইট বেশি করে, ব্যক্তির নামে তরিকা বানায়, বলে অমুক এই তরিকা। আমাদেরকে মনে রাখতে হবে কোরআনের একটা আয়াত, আল্লাহ তাআলা বলেন ফাইন আমানু, যদি তোমরা ঈমান আনো, বিশ্বাস করো, বিমিসলি মা আমানতুম বিহি, সাহাবীরা, পূর্বের মানুষেরা, নবীর সাহাবীরা যেভাবে ঈমান এনেছিল সেভাবে যদি তোমরা ঈমান আনো, তাদের বিশ্বাস যেরকম ছিল তোমাদের বিশ্বাসও যদি অনুরূপ হয়, ফাকাদ ইহতাদাও, তোমরা হেদায়েতের মধ্যে থাকতে পারবা। বলি সুবহানাল্লাহ। তো কেন আয়াতটা বললাম? এমনিতে বলি নাই, আমি তো বলছি মানুষ, যে বললাম একটু আগে, মানুষের নামে যারা তরিকা বানায়, তরিকা মানে রাস্তা, তো আল্লাহ যে বলছেন ফাইন, যদি আমানু, তোমরা ঈমান আনো, বিমিসলি মানে অনুরূপ, মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাম, সাহাবীরা যেভাবে ঈমান এনেছিল
তাদের চিন্তা ভাবনা যেরকম ছিল তোমাদের চিন্তা ভাবনাও যদি অনুরূপ হয় ফাকাদ ইহতাদা, তোমরা হেদায়েতের মধ্যে থাকতে পারবা, তোমরা জান্নাতি হতে পারবা। এই যে ব্যক্তির নামে যে তরিকাগুলো বানানো হয়েছে 100 বছর আগে, 200 বছর আগে, 300 বছর আগে, এগুলোর নাম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো বলেন নাই, দেন নাই, সাহাবীরাও জানতেন না। তাহলে এই মানুষের নামে তরিকাগুলো যদি আমরা গ্রহণ করি তাহলে সাহাবীদের আদর্শ গ্রহণ হলো কিভাবে? আল্লাহ যে বলছেন তারা যেভাবে ঈমান এনেছিল সাহাবীরা, তোমরাও যদি অনুরূপ ঈমান আনো। তা আমি একটা কুদ্দুসিয়া তরিকা মানি, যেটা 100 বছর আগে একজন কুদ্দুস নাম সে বলছে আমার নামে একটা তরিকা একটা চালু করে দিলাম। এই তরিকার নাম সাহাবীরা কোনোদিন শুনেও নাই, এটার অনুমোদন আল্লাহ রাসূল দেন নাই, আল্লাহ দেন নাই। এগুলো মানুষের নামে বানানো তরিকা, রাস্তা, এগুলো থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক সম্মান দান করেছিলেন। তিনি তার পিতাকে নসিহত করেছিলেন, আরো কিভাবে আছে নসিহত করেছিলেন সেটা কোরআনে আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম, হাবিব কিতাবে বর্ণিত ইব্রাহিমের ঘটনা আপনি স্মরণ করুন, সেখান থেকে আপনি শিক্ষা নেন, আপনার উম্মতদেরকে শিক্ষা দেন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, ইব্রাহিম সে ছিল সত্য নবী। ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি, যখন সে তার পিতাকে বলেছিল, সে তার পিতাকে মূর্তি পূজা করতে দেখেছিল, চন্দ্র পূজা করতে দেখেছিল, বলেছিল ইয়া আবাতি, আমার পিতা, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ, কেন আপনি মূর্তির ইবাদত করেন, চন্দ্রের ইবাদত করেন, গাছের ইবাদত করেন, কচ্ছপের ইবাদত করেন? আছে তো, কচ্ছপকে খাবার দিলে কচ্ছপ যদি খায়, মূর্খ এই মুশরিকগুলো মনে করে যে আমার আশা পূরণ হবে বলে, নাউজুবিল্লাহ। কেন আপনি এই কচ্ছপের ইবাদত করেন, মূর্তির ইবাদত করেন, চন্দ্রের ইবাদত করেন, আল্লাহর ইবাদত কেন বাদ দিলেন, শিরকের পথে কেন পা বাড়ালেন? মা লা ইয়াসমাউ, এই মূর্তি তো কোনো কিছু শুনতে পায় না, আপনি মূর্তির সামনে গিয়ে দোয়া করেন, ভক্তি করেন, কত কিছু চান, আপনি মনে করেন আপনার কথা শুনতেছে, আসলে তো শুনে না। ওয়ালা ইউবসিরু, দেখেও না, শোনার কোনো ক্ষমতা নাই, দেখার কোনো ক্ষমতা নাই। ওয়ালা ইউগনি আনকা শাইআ, কোনো কিছু দিতেও পারে না। যা কিছু দেন একজন দিতে পারেন, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। আপনাকে যা কিছু দেন আল্লাহই দেন। প্রশ্ন আসতে পারে, আমরা আল্লাহর কাছে যাই, কাফেররা তো আল্লাহকে বিশ্বাসও করে না, বা আমরা যেভাবে বিশ্বাস করি অনুরূপ বিশ্বাস করে না, তারা কাফের, তাহলে তাদেরকে কিভাবে দেওয়া হয়? তা তো চাই না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। হাদিস আছে, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়াটা হচ্ছে কাফেরদের জন্য জান্নাত, আর মুমিনদের জন্য হচ্ছে কয়েদখানা, কষ্টের জায়গা। এই দুনিয়াতে কাফেররা টাকা পয়সা ধন দৌলতে মোটের উপর বেশি থাকবে তাদের, কিন্তু তাদের এই বাহ্যিক চাকচক্য দেখে, বিলাসী জীবনযাপন দেখে, অধিক খাবার খাওয়া দেখে মুমিনদেরকে বিচলিত হলে হবে না, বিচলিত হওয়া যাবে না, মনক্ষুণ্ণ হওয়া যাবে না, মন খারাপ করা যাবে না। কোরআনে আছে, যুগিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, যুগিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ, কাফেরদের জীবনটাকে সুশোভিত করে দেওয়া হয়েছে, তারা মুসলিমদের চাইতে উন্নত জীবন যাপন করে। ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, আর তারা মুমিনদেরকে হাসি ঠাট্টা করে, বিদ্রূপ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। আল্লাহ বলছেন কাফের তো এই জন্য আমি দুনিয়া দিয়েছি। ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা, কিন্তু যারা মুমিন, যারা বিশ্বাসী, যারা আল্লাহর ইবাদত করে, রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করে, তাদের জন্য আমি পরকাল রেখে দিয়েছি। পরকালে তারা সম্মানিত হবে, পরকালে তারা মুক্তি পাবে, জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ। যেটা বলছিলাম, ওয়ালা ইউগনি আনকা শাইআ, হে আমার পিতা, আপনি মূর্তির ইবাদত করেন, এই মূর্তি আপনার কথা শুনতে পায় না, আপনাকে দেখেন, আপনাকে কিছু দিতেও পারে না। ইয়া বাদি ইন্নী ক্বাদ জানি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা, ইয়া বাদি,
ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম, আমার কাছে সত্য জ্ঞান এসেছে। হে আমার পিতা, আমার কাছে সত্য জ্ঞান এসেছে। আমিও আপনার মতো এক সময় দিগ্ভ্রান্ত ছিলাম। সূর্যকে মনে করতাম আল্লাহ, চন্দ্রকে মনে করতাম আল্লাহ, গাছকে, বড় একটা গাছ দেখলেই মনে করতাম এটার ভিতরে বোধহয় লুকিয়ে আছে আল্লাহটা, এরকম মনে করতাম। কিন্তু এখন আমি সঠিক জ্ঞান লাভ করতে পেরেছি, কারণ আল্লাহ তাআলা আমাকে সঠিক জ্ঞান দান করেছেন। আমি বুঝতে পেরেছি পূর্বের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা সবই ছিল ভুল। আল্লাহ একজন আছেন, তিনি সৃষ্টিকর্তা, জান্নাত জাহান্নামের মালিক। আমাদেরকে একদিন মরতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। হে আমার পিতা, আপনি আল্লাহকে মেনে নেন। মা লাম ইয়াতিকা ফাত্তাবিনা আদিকা সিরাতান সাওয়িয়া, যদি আপনি আমাকে মেনে নেন, আমার কথা মানেন, আমি আপনাকে সরল সঠিক পথের সন্ধান দিতে পারবো, জান্নাতের পথের সন্ধান দিতে পারবো। ইয়া বাদি লা তা'বুদিশ শাইতান, ইব্রাহিম আলাইহিস সালাম আরো বলেছেন, হে আমার পিতা, আপনি শয়তানের বন্দেগী করবেন না। প্রশ্ন আসতে পারে, শয়তানের বন্দেগী মানে কি? আল্লাহর বন্দেগী আমরা বুঝি যে আল্লাহর ইবাদত করা, সালাত কায়েম করা, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, হক হালালি ভাবে জীবন যাপন করা, এক কথায় ইসলাম অনুযায়ী জীবন যাপন করা, সেটা আল্লাহর ইবাদত। তো আল্লাহ যে বলছেন, যেটা কোরআনের মধ্যে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলেছিলেন, লা তা'বুদিশ শাইতান, শয়তানের ইবাদত করবেন না। প্রশ্ন আমাদের জাগতেই পারে যে শয়তানের ইবাদত মানে কি? শয়তানের তো কোনো ইবাদত নাই, এরকমটা মনে হতে পারে। হ্যাঁ, শয়তানের ইবাদত আছে। আল্লাহর ইবাদত বাদ দিয়ে শয়তান যা চায় তাই করেই হচ্ছে শয়তানের ইবাদত। শয়তান চায় মানুষ ব্যভিচারে লিপ্ত হোক, সমকামী হোক। এই ঘৃণ্য কাজে যারা সম্পৃক্ত, ঘৃণ্য কাজের প্রবক্তা যারা, ঘৃণ্য কাজের দিকে যারা আহ্বান করে, আরো যত ঘৃণ্য কাজ আছে, ইসলাম বিরোধী কাজ আছে, সবই হচ্ছে শয়তানের দেখানো পথ, শয়তানের ইবাদত। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, হে আমার পিতা, শয়তান দয়াময় রহমানের অবাধ্য। আল্লাহ তাআলা যখন বলেছিলেন সেজদা করে আদমকে, সে সেজদা করে না, সে অবাধ্য হয়েছে। এরও আপনি শয়তানের কথা শুনবেন। ইয়া বাদি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওলিয়া, হে আমার পিতা, আমি দেখতে পাচ্ছি, ইন্নী আখাফু, আমি আশঙ্কা করছি, আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, যেই চিন্তা ভাবনা আপনি লালন করেন, যেই সূর্যের পূজা আপনি করেন, চন্দ্রের পূজা আপনি করেন, গাছের পূজা করেন, মাছের পূজা করেন, বট গাছের পূজা করেন, যে মূর্তির পূজা করেন, এই বিশ্বাস নিয়ে, এই আকীদা নিয়ে যদি আপনি মারা যান, আখাফু, আমি আশঙ্কা করছি, আইয়ামাসসাকা, আপনাকে স্পর্শ করবে, আযাবুম মিনার রহমান, দয়াময় রহমানের আযাব আপনাকে স্পর্শ করবে। আপনি কিন্তু জান্নাতে যেতে পারবেন না। আমি নবী হয়েছে এই জন্য আপনি ভুল পথে থাকলেও আপনি জান্নাতে যাবেন, এরকমটা হবে না। ফাতাকুনা লিশ-শাইতানি ওলিয়া, আপনি তো শয়তানের বন্দেগী করছেন, শয়তানের ইবাদত করছেন। ফাতাকুনা লিশ-শাইতানি ওলিয়া, শয়তানের সাথেই আপনার হাসর নাসর হবে। ফিরে আসুন শয়তানের পথ থেকে, শয়তানের বন্দেগী থেকে, এই দিনের সিরাতাল মুস্তাকিমের দিকে আসুন, সরল সঠিক পথের দিকে আসুন। তো ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আযর ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, দেখুন এত সুন্দর করে নসিহত করার পরেও পিতার মন কিন্তু গলল না, কারণ হেদায়েতের মালিক কে? আল্লাহ। ক্বালা রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বলেছিল, ক্বালা রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমাদের ইলাহগুলোকে সমালোচনা করছো, তুচ্ছ-তাচ্ছিল্য করছো? তুমি মূর্তির ক্ষমতায় বিশ্বাস করছো না, চন্দ্রের ক্ষমতায় বিশ্বাস করছো না? হ্যাঁ, লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, তোমার যে বিশ্বাস, তোমার যে ধ্যান ধারণা, তোমার যে চিন্তা ভাবনা, যেটা তুমি প্রচার প্রসার করছো, এটা থেকে যদি তুমি ফিরে না আসো, লাআরজুমান্নাকা, আমি তোমাকে রজমের শাস্তি দিব, পাথর নিক্ষেপ করে তোমাকে আমি হত্যা করে ফেলবো। ওয়াহজুরনি মালিয়া, আর তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, তোমাকে আমি ত্যায্যপুত্র ঘোষণা করব। বলে নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পিতার সাথে কোনো খারাপ ব্যবহার করেন নাই। পিতা সে কাফের হোক, নাস্তিক হোক, বেদিন হোক,
তাকে সম্মান করে যৌক্তিকভাবে তাকে বোঝাতে হবে, কিন্তু তারপরে তার সাথে খারাপ ব্যবহারের কোনো অধিকার আল্লাহ এবং তার রাসূল দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালিকা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী মুসলিমা ওয়া উম্মি মুশরিকা, আমি মুসলিমা, আমার মা মুশরিকা, আমি কি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করতে পারবো? সে তো আল্লাহকে মানে না, মূর্তি পূজা করে, চন্দ্র পূজা করে, লাত উজ্জাত মানাতের পূজা করে, আমি কি তাকে সম্মান করব নাকি তাকে অপমান করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আসমা, তোমার মা মূর্তি পূজারী, চন্দ্র পূজারী হতে পারে, ভুল পথের অনুসারী হতে পারে, কিন্তু তারপরে তুমি তোমার মায়ের সাথে খারাপ ব্যবহারের কোনো অধিকার রাখো না। বলে সুবহানাল্লাহ। শুরুতে বলেছিলাম যে দুইজন নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন উসওয়াতুন হাসানা শব্দ ব্যবহার করেছেন। অনুকরণীয় দৃষ্টান্ত যাদের জীবনের মধ্যে রয়েছে, যারা জীবনের নানান পরতে অসংখ্য গণিত পরীক্ষার সম্মুখীন হয়েছে, কষ্টের শিকার হয়েছে। কোরআনে আছে, ওয়াইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি আমার নবী ইব্রাহিমকে বিভিন্নভাবে পরীক্ষা করেছিলাম, বিভিন্নভাবে সে কষ্টের শিকার হয়েছিল। এই পরীক্ষার পরেও, কষ্টের শিকার হওয়ার পরেও সে তার ঈমান থেকে দূরে সরে যায় নাই, আল্লাহর প্রতি বিশ্বাস থেকে দূরে সরে যায় নাই, হকের পথ থেকে দূরে সরে যায় নাই। হককে সে আঁকড়ে ধরেছিল, সত্যকে সে আঁকড়ে ধরেছিল। ইমামা, ফলশ্রুতিতে এই যে বিপদ আপদ আমি তাকে দিয়েছিলাম, পরীক্ষা করেছিলাম, কিন্তু সে আল্লাহর প্রতি মুতাওয়াজ্জ ছিল, আল্লাহর প্রতি তার কোনো অভিযোগ অনুযোগ ছিল না, দ্বীন ইসলামের পথ থেকে সে দূরে সরে যায় নাই। ইমামা, এই জন্য আমি তাকে গোটা বিশ্বজাহানের ইমাম হিসেবে, নেতা হিসেবে তাকে কবুল করে নিয়েছিলাম। সুবহানাল্লাহ। দ্বীনের পথে থাকতে গিয়ে যারা কষ্ট স্বীকার করে, নানান অপবাদের সম্মুখীন হয়েও যারা দ্বীন থেকে দূরে সরে যায় না, সাময়িকভাবে তারা ক্ষতিগ্রস্ত হলেও, তাদের সম্মান ভুলুণ্ঠিত হলেও, তারা যদি ধৈর্য ধারণ করে, একসময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। কোরআন হাদিস সেটাই বলে। সম্মানিত হাজিরিন, বলছিলাম দুইজন নবীর ব্যাপারে আল্লাহ তাআলা উসওয়াতুন হাসানা ব্যবহার করেছেন। একজন নবী হচ্ছেন আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, আরেকজন হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলছেন সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতে, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআ। হে পৃথিবীর মানুষেরা, তোমরা যারা বলো কাকে অনুসরণ করব, কার জীবনের মধ্যে রয়েছে দৃষ্টান্ত, উত্তম দৃষ্টান্ত, কাকে অনুসরণ করলে দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করতে পারবো, তোমরা যারা এই কথা বলো, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআ, তোমাদের জন্য তোমাদের পিতা ইব্রাহিমের জীবনের মধ্যেই রয়েছে এবং তাকে যারা অনুসরণ করেছিল তাদের জীবনের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। শিক্ষণীয় ব্যাপার, অনুকরণীয় দৃষ্টান্ত। ইয ক্বালু লিকাওমিহিম, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার কওমকে বলেছিল, যে কওম মূর্তি পূজা করত, চন্দ্র পূজা করত, গাছ পূজা, মাছ পূজা, মূর্তি পূজা করত, বলেছিল ইন্না বুরাআউ মিনকুম, হে আমার কওমের লোকেরা, হে আমার জাতি, ইন্না বুরাআউ মিনকুম, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। সাধারণ সম্পর্ক থাকতে পারে, কিন্তু আত্মিক যে সম্পর্ক, সেই সম্পর্ক নাই। বিশ্বাসগত যে সম্পর্ক, সেই সম্পর্ক নাই। আদর্শগত যে সম্পর্ক, সেই সম্পর্ক তোমাদের সাথে আমার নাই। কারণ আমি আল্লাহর ইবাদত করে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি, আর তোমরা মূর্তি পূজা করো, চন্দ্র পূজা করো, শিরিক করো, শিরিকের দিকে মানুষকে আহ্বান করো। এটাই হচ্ছে একজন মুমিনের আলামত। মুমিন, তার সাথে কোনো কাফের, বেদিন, ইসলাম বিরোধীদের কোনো সম্পর্ক থাকতে পারে না। নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম
তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, যারা তোমার পরিবারের অন্তর্ভুক্ত তারা তোমার নৌকায় উঠতে পারবে, তাদের কোনো সমস্যা হবে না। তো নূহ আলাইহিস সালাম দেখলেন তার সন্তান পানিতে হাবুডুবু খাচ্ছে, মারা যাবে যাবে অবস্থা। তো সন্তান তো ছিল কাফের বেদিন, আর পিতা হচ্ছেন একজন নবী। তো সন্তান কাফের বেদিন নাস্তিক যাই হোক না কেন, এই চরম বিপদে পিতা হিসেবে পিতার মধ্যে মায়ার উদ্রেক হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ, প্রথমে বলেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন, হে আল্লাহ, আপনি বলেছেন আমার পরিবারভুক্ত যারা তাদের কোনো সমস্যা হবে না, কিন্তু আমার সন্তান তো আমার পরিবারের অন্তর্ভুক্ত, আমার রক্তের সাথে, তার সাথে আমার রক্তের বন্ধন, কেন সে নৌকাতে উঠতে পারছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেছিলেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, আমি রক্তের সম্পর্কের কথা বলি নাই, আমি বিশ্বাসগত যে সম্পর্ক সে সম্পর্কের কথা বলেছি। তোমার সন্তান তার সাথে রক্তের সম্পর্ক থাকতে পারে, কিন্তু সে কাফের বেদিন নাস্তিক, এই জন্য সে তোমার নৌকায় উঠতে পারবে না, সে মুক্তি পাবে না, সে পানিতে হাবুডুবু খেয়ে মারা যাবে। এই জন্য কোন বেদিন নাস্তিক ইসলাম বিরোধী, সে আমার দলের হোক, আত্মীয় হোক, যেই হোক না কেন, তাকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। অনেক মানুষ আছে, এটা হয় রাজনৈতিক কারণে হয়, যে সে ভালো মানুষ, নামাজ টামাজ পড়ে, রোজার আগে হজ করে, যাকাত দেয়, অনেক বেশি ইবাদত করে, তো সে যে দলটা করে, যে কোনো দল হতে পারে, বাংলাদেশের একটা দল না যে আমরা নিজের ঘাড়ে নিয়ে যাব, কত দলই আছে। তো এই দলের সবার মন মানসিকতা কিন্তু আবার এক না। নানান মত পথের মানুষ একটা দলে আসে, বিভিন্ন এজেন্ডা নিয়ে আসে, অথবা নির্দিষ্ট কোনো বিষয়কে কেন্দ্র করে তারা একত্রিত হয়। নির্দিষ্ট কোনো বিষয়ে তাদের মধ্যে আবার ঐক্যবদ্ধতা থাকতে পারে, একমত থাকতে পারে, কিন্তু একটা দলের সবার চিন্তা ভাবনা আবার একরকম না, এটা আপনারা জানেন ভালো করে। তো অনেক মানুষ যেভাবে গুমরা হয়, পথভ্রষ্ট হয়, এত বেশি এই তথাকথিত দলের মধ্যে আকৃষ্ট হয় যে এই দলের মধ্যে একটা নাস্তিক কাফের বেদিন, সে তো অবশ্যই দলকে রিপ্রেজেন্ট করবে, দলের ভালো কামনা করবে, বিভিন্ন কিছু বলবে, বিভিন্ন কিছু করবে, এগুলো দেখে সে মুগ্ধ হয়ে যায়। সে মনে করে সে তো আমার মনের কথাই বলছে, আমার দলের প্রশংসা করছে, এই জন্য তাকে আপন করে নেয়। আরে সে আমার দলের কথা, আমার নেত্রীর কথা, আমার নেতার প্রশংসা করলে হবে কি? সে তো শুধুমাত্র আমার দলই করে তা নয়, আমার নেতা নেত্রীর প্রশংসা করে তাই নয়, একই সাথে সে তো আল্লাহরও বিরোধিতা করে কিনা? সে রসুলের বিরোধিতা করে। তাহলে সে কিভাবে আমার আপন হতে পারে? যখন একজন ব্যক্তি আল্লাহ এবং তার রসুল এবং ইসলামের বিরোধিতা করবে, এরপরে সে আমার নেতা নেত্রী, আমার হুজুর, আমার আলেম, আমার পিতামাতা, যাকেই সে সাপোর্ট করুক না কেন, সে আমার আপন হতে পারে না। একজন ব্যক্তি যখন ইসলামকে স্তব্ধ করে দিতে চায়, ইসলামকে গালিগালাজ করে, মুসলিমদের প্রতি ঘৃণা পোষণ করে, দিন ধর্ম মিটিয়ে দিতে চায়, রসুলের শানে কুৎসা রটনা করে, সে আমার দলের হলেও, সে আমার পরিবারভুক্ত হলেও, সে আমার সমাজের মানুষ হলেও, সে আমার কখনোই আপন হতে পারে না। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। সম্মানিত হাজিরিন, যে আলোচনা শুনলাম তার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে অটল থাকার তৌফিক দান করেন, হকের উপর অটল থাকার তৌফিক দান করেন। যাবতীয় শিরক, বেদাত, মূর্তি পূজা, চন্দ্র পূজা, ভুল পথ, এগুলো থেকে যেন আমরা দূরে থাকতে পারি, মানুষকেও যেন সঠিক পথের সন্ধান দিতে পারি, সঠিক পথের দিকে আহ্বান করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত নামাজ পড়েন, যারা সুন্নাত নামাজ